আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা অত্যন্ত বার্নিং একটা ইস্যু নিয়ে আপনি কথা বলছেন। আই থিঙ্ক আই এম অডিয়েবল, রাইট? ইয়েস। আমাকে একটু সময় সময় দিতে হবে। জি। সারম ভাই কতগুলো কথা বলেছেন। আসলে হয়েছে কি, যে কথাটা আমরা এই সেক্টরে প্রায় 40 বছর কাজ করছি। এখানে যেটা হয়েছে যে আমাদের যে অ্যাডমিন বা আমাদের যে প্রশাসন রয়ে গেছে, আমাদের মিনিস্ট্রি এবং আমরা যারা প্রাইভেট সেক্টর আছি, এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন এখানে গ্যাপ রয়ে গেছে। যারা পরিচালনা করছেন, যারা পলিসি গাইডলাইন তৈরি করছেন, আমরা যারা সেক্টরে কাজ করছি, বিশদ এর মাঝখানে অনেক বড় একটা গ্যাপ রয়ে গেছে। যেমন এই যে 84,000 কথাটা বলা হলো, এই 84,000 টাকায় সরকারও তো লোক পাঠাতে পারছে না। 84 একটা প্লেনের শেয়ার হচ্ছে 1 লাখ টাকার উপরে। তাহলে এই যে আপনি 84,000 টাকাটা নির্ধারণ কিভাবে করলেন? এটা কি বাস্তবসম্মত ভাবে করেছেন? আর এই যে মাইগ্রেশন, যেটা ওভারসিজ না, এমপ্লয়মেন্ট এটা বলা এটা হয়, হয়তো আমি যদি একটা বেশ মূল্য ধরি আর কি, ধরুন আমি 84 না, আসছি, আমি 2 আসছি লাখ আপনার টাকাও কাছে। যদি আমি ধরে নেই, 2 লাখের আমি থেকে এক আসছি পয়সা তো আপনার বেশি দেওয়ার কথা না। আমি আপনাকে আমি এটা এটা আপনি যে মাইগ্রেশন কস্ট ইউ ক্যানট ফিক্স, সিম্পল অ্যাজ দ্যাট। আপনি মাইগ্রেশন কস্ট কখনোই ফিক্স করতে পারবেন না। এটাকে লিমিটাইজ করা যেতে পারে, এটাকে কমানো, এটার জন্য কিছু পদ্ধতি আছে যেটা আমরা বারে বারে সাজেশন দিয়ে আসছিলাম। যেমন হচ্ছে এটা ওভারসিজ এমপ্লয়মেন্ট। ওভারসিজ এমপ্লয়মেন্ট ক্যানট বি, আমাদেরকে বলা হয় জিরো মাইগ্রেশন কস্টে। ওভারসিজ এমপ্লয়মেন্ট কোনোদিন জিরো হয় না। প্লেন কোনোদিন বিনা পয়সায় লোক নিবে না। আপনার মার্কেটিং এর কস্ট রয়ে গেছে। আমাদেরকে যখন বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, আমাদেরকে মার্কেটিং করতে হয়, ডিমান্ড সংগ্রহ করতে হয়, হিউজ কস্টিং আছে। আমাদের বিদেশে আপনাকে একটা দিন খাইলেও, একটা দিন থাকলেও আপনাকে পয়সা খরচ করতে হয়। এই সেক্টরে এত বেশি এমপ্লয়মেন্ট, এই সেক্টরের যে অবদান, সেই হিসাবে এই সেক্টরকে মূল্যায়ন করা হয়নি। আমরা বারে বারে কথাটা বলে আসছি যে মাইগ্রেশন কস্ট ফিক্স করা যায় না। আপনি যেটা করেন সেটা হলো যে আপনি যা মাইগ্রেশন কস্ট আমি নিব, আমি সেটা ব্রেকডাউন দিব। হোয়াট এভার মাই আই টু, আমি মার্কেটিং কস্ট কত, আমার প্লেনের কস্ট কত, আমার গভর্নমেন্টকে যে আমি ট্যাক্স দিই সেটার কস্ট কত, জি। আমার সার্ভিস ফি কত, এগুলো যদি আমি আপনাকে দিই, আমার কথা হচ্ছে ট্রান্সপারেন্ট রাখেন। ট্রান্সপারেন্ট রাখলে কি হবে? আজকে দেখেন, আপনাকে বলি একটা জিনিস, যে আমরা সরকারের আয়টা কিভাবে বাড়াতে পারি। আমাদেরকে এআইটি দিতে হয়। আমাদের একমাত্র সেক্টর যে সেক্টরে কোনো কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু কর দেই প্রচুর, এবং আমাদেরকে এআইটি দিতে হয়। প্রত্যেকটা লোকের ইমিগ্রেশন আগে আমাকে টাকাটা জমা দিতে হয়, নাহলে ইমিগ্রেশন হয় না। তাহলে এই সেক্টরে যতগুলো লোক যায় ততগুলো লোকের সরকার ট্যাক্স পায়। এখন এই ট্যাক্সটা কত পায়? এআইটিটা পায় 450 টাকা, 850 টাকা, 900 টাকা। কি হয়েছে সেটা হলো 12,500 টাকা, 8,000, 12,000 টাকার একটা সার্ভিস ফি ধরা হয়েছে আজকে 20 বছর আগে। এখন কথাটা হচ্ছে যে আপনি এটা না করে, এই 84,000 টাকা এটা ফিক্স না করে, আমি যেই টাকাটা নিব সেটা আমি ডিক্লেয়ার করবো। সেখানে যদি আমার সার্ভিস ফি, জি, আমি বুঝতে যদি পেরেছি। 1 লাখ টাকা নিই, 1 লাখ টাকা নেই, তাহলে 1 লাখ টাকার 10% কত আসে? আপনি দশ আমাকে হাজার বলেন, টাকা 10,000 টাকা। তাহলে আমি এখন দিচ্ছি কত? 4,500 টাকা, 450 টাকা। তাহলে আমি সরকারকে, আমি যদি 1 লাখ টাকা সার্ভিস ফি নেই, আমি সরকারকে দিব জি। শ্যাম 10,500 ভাই, টাকা। আপনার এই যে কথাটা এই মোটামুটি জায়গাগুলো বোঝা গেছে যে, আমাদের আসলে কথা বলা দরকার। জি। আমি আসছি এই জায়গায় এই কারণে, যেটা হচ্ছে আমরা একটা অপবাদের মধ্যে আছি, যে কারণে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলাও হচ্ছে, আমরা সমাজের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে। জি। এই যে আনজাস্টিফাইড ওয়েতে আপনি একটা ফিক্স করে দেয়। এই যে দেখা, আপনি একটা মজার জিনিস বলি, না, একেবারে মালয়েশিয়ার সময় জন্য শেষ, একটা, যদি সংক্ষেপে বলেন। আমি একবার সংক্ষেপে বলবো, মালয়েশিয়ার জন্য ফিক্স করা হয়েছে সারা বিশ্বের মধ্যে তো 79,900 টাকা। বাংলাদেশে সবচেয়ে বেশি মাইগ্রেশন কস্ট, সেটা আমরা। অনেকগুলো, there is a multiple issue। আমাকে এত স্বল্প সময়, আমাকে সময় দিলে আমি বলতে পারবো। না না, সময় একেবারে শেষ। যদি আমি বলছি আপনাকে, there is a numerous issues। টিকেট আছে, পাসপোর্ট কস্ট আছে, মার্কেটিং কস্ট আছে, এগুলো অনেকগুলো কস্ট আছে। আমাদের এখানে টিকেট কস্ট ইজ হায়ার দেন এনি সোর্স কান্ট্রি। এগুলো অনেকগুলো জায়গায়, বাট আমরা কমাতে পারি। আমাদের কাছে সে গাইডলাইন আছে। আমরা যদি সরকারের সাথে বসে আমরা সেটা বলতে পারবো যে কিভাবে কমানো সম্ভব, এটাকে লিমিটাইজ করা যায়, জি। এবং এটা ভেরি মাচ পসিবল। এটা আমরা অ্যাওয়ারনেস করে এটা করা সম্ভব, কিন্তু সরকারকে যৌক্তিকভাবে মাইগ্রেশন কস্ট ফিক্স করতে হবে। জি। একটা আপনি চাপিয়ে দিলেন যেটা বাস্তবসম্মত নয়, তাহলে সেটা তো হবে না। আর মাইগ্রেশন কস্ট অলওয়েজ বিন চেঞ্জ। সুতরাং ধন্যবাদ। আমরা বলবো যে, যেমন সরকার নিজেই পাচ্ছে না, মালয়েশিয়াতে 79,900 টাকা করে আপনি বোয়েসেল কে দিচ্ছেন 1,62,000 টাকা। বোয়েসেল সরকারি এজেন্সি। তাহলে আপনি প্রাইভেট সেক্টরে বলছেন তুমি 80,000 টাকার মধ্যে পাঠাও, আর বোয়েসেল বলছেন জি। 1,62,000 টাকা। জি। তার মানে 80,000 টাকা এক পাঠানো লক্ষ সম্ভব না। 62,000 টাকা কি আপনি নিচ্ছেন না? তো আপনি 1 আপনাদের লক্ষ থেকে বেশি আমি নিচ্ছেন, সেটা সেই বলছি প্রশ্নটাই না, করছে। সালম ভাই, আমি সেটা বলছি না। অনেক বেশি জি। নেওয়া হচ্ছে, কিন্তু না, কথাটা আমি হচ্ছে আমি যে, যে কথাটা বলতে চাচ্ছি, দয়া করে একটু আমাকে ক্ষমা করবেন, আমি ইন্টারফেয়ার জি করতে জি চাইনি। আলোচনা তো। আমি জি যে জি কথাটা বলতে চেয়েছি যে আপনার আমাদের রিক্রুটিং এজেন্সি গুলো কিন্তু মাইগ্রেশন কস্টটা ঠিক করে কিসের ভিত্তিতে, তার কত ব্যয় হচ্ছে তার ভিত্তিতে না। আপনি যেটা বললেন 1 লাখ টাকা খরচ হলে 10,000 টাকা ট্যাক্স দিবেন, সেটা তো ভালো, কিন্তু আপনি তো আপনার মাইগ্রেশন কস্ট ঠিক করছেন, সে কত আর্ন করবে, তাও 1 বছরে না, জি। 2 বছর, 2.5 বছরে, উইথ
তার ওভারটাইম করে কত আর্ন করবে, সেটাকে আপনি 20%